বিসমিল্লাহির রহমানির রহিম। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন। অতঃপর জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনি কিসে খুশি হন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি সবচেয়ে বেশি খুশি হই আমার বান্দা যখন আমাকে সিজদা করে। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে সিজদা করলেন। প্রায় 30,000 বছর ধরে সিজদা করলেন। জিবরাইল আলাইহিস সালাম মনে মনে খেয়াল করলেন, আমার থেকে এত বড় দামি, এত বড় লম্বা সিজদা দুনিয়ার আর কেউ করতে পারবে না। আল্লাহ তাআলা নিশ্চয় আমার প্রতি খুশি হবেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার দিকে মুত্তাহাজির হয়ে রইলেন, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো খুশির বাণী জানানো হলো না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি যে এত লম্বা সিজদা করলাম, আপনি কি আমার সিজদা প্রতি কোনো খুশি হন নাই? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, জিবরাইল তোমার জবাবে আমি দেব তার আগে তুমি একটু আরশ আজিমের দিকে তাকাও। জিবরাইল আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আল্লাহর কুদরতি নূর দ্বারা লেখা রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ আমার সিজদার সঙ্গে এই কালিমার কি মিল? আল্লাহ তাআলা বললেন, ও জিবরাইল শোনো, আমি আল্লাহ এই দুনিয়া তৈরি করব। ওই দুনিয়ার মানব জাতি ও জিন জাতির হিদায়াতের জন্য লক্ষাধিক নবী রাসূলগণকে পাঠাবো। সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাবো। এই নবীর উম্মতের উপরে আমি 5 ওয়াক্ত নামাজ ফরজ করব। আর প্রতি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17টা করে রাকাত আমার জন্য ফরজ করব। প্রত্যেকটা রাকাতের মধ্যে 2টি করে সিজদা হবে। আর প্রত্যেকটা সিজদার মধ্যে ওই নবীর উম্মত 3 বার করে সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করবে। জিবরাইল তুমি জেনে রাখো, আমার ওই মাহবুব নবীর উম্মত যখন সিজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে আমাকে ডাক দিবে, জিবরাইল তুমি 30,000 বছর সিজদা করে যে নেকি পেয়েছো, আমি আল্লাহ আমার বান্দার আমলনামায় এর থেকেও 40,000 গুণ বেশি নেকি লিখে দেব। সুবহানাল্লাহ। এই জন্যে মুসা আলাইহিস সালাম কাঁদছেন, আল্লাহ আমাকে ওই নবীর উম্মত বানাইয়া দাও যে নবীর উম্মত এক সিজদায় জিবরাইল আলাইহিস সালামের সারা জীবনে 30,000 বছরের সিজদার নেকি নিয়ে গেল। আমরা সেই নবীর উম্মত। আমাদের কি করা উচিত আর আমরা কি করতেছি আর কি নিয়ে ভাবতেছি? আমরা না কত গুনাহ করে ফেলেছি। হে রব্বুল আলামিন আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দিয়েন। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দিয়েন। হে আল্লাহ আমাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।